দাদু ভাই, ও দাদু ভাই, এত বেলা হয়ে গেল, বাবা এখনো আসে না কেন? রিঙ্কি, তুই চিন্তা করিস না। এই তো আসার সময় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আসবে। ওই যে দেখ, তোর বাবা এসে গেছে। বাবা, তুমি তুমি এসেছো? তোমার জন্য সেই কখন থেকে বসে আছি। বাবা, আজকে তোমার বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? প্রতিদিন তো তাড়াতাড়ি চলে এসো, কিন্তু আজকে তো দেরি হলো কেন? মা, আর বলিস না। বর্তমান বাজারের যে অবস্থা। নে নে আয়, ঘরে চল। তোর জন্য নতুন জামা, আর তোর জন্য আর তোর প্রিয় খাবার এনেছি। কি গো, এখানে মন খারাপ করে বসে আছো যে? আর বলো না গিন্নি, মনটা বেশি ভালো নাই। কেন যে সৃষ্টিকর্তা আমাদের এত কষ্ট দিল। মেয়েটাকে নিয়ে যে কি করি। মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। এই, তুমি চুপ করো তো। তোমাকে এত টেনশন করতে হবে না। সৃষ্টিকর্তা আছে তো, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। চলো এবার চলো, রান্না করে রেখেছি, খেতে যাবে চলো। বাহ বাহ, আজকে তো অনেক ভালো ভালো খাবার রান্না করেছো দেখছি। রিঙ্কি, মা চল চল, অনেকদিন ভালো মন্দ খাই না। আজকে দুজন মিলে মজা করে খাবো। কি গো, ঘরে যে আর খাবার নেই, এই কথা কি মনে আছে? এবার কিছু একটা করো, এভাবে আর কতদিন চলবে? ঘরে যেটুকু খাবার আছে কিছুদিন চলবে, কিন্তু তারপর কিভাবে চলবো আমরা? দাঁড়াও গিন্নি, টেনশন করো না। কালকে সকালে আমি যাব জঙ্গলে কাঠ সংগ্রহ করার জন্য। কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করব। আর যে টাকা পাবো ওগুলো দিয়েই আমাদের সংসার চলে যাবে। এটা ছাড়া বর্তমান আর কোনো উপায় দেখছি না। গিন্নি, সকাল হয়ে গেছে, এবার ওঠো। আমি চললাম জঙ্গলে। খেয়ে নিও, আমার আসতে কিন্তু একটু দেরি হবে। আমি চললাম। রিঙ্কি মা, নাস্তা খেয়ে স্কুলে যেও। আমি জঙ্গলে চললাম কাঠ সংগ্রহ করার জন্য। আচ্ছা, ঠিক আছে বাবা, সাবধানে যেও। আর সন্ধ্যের আগেই বাড়িতে ফিরে এসো কিন্তু।
দাদা, ও দাদা, এদিকে এসো। আমাকে 1 কিলো আলু দাও, আর 1 কিলো বেগুন দাও, আর ½ কিলো গাজর দিও, কারণ গাজর আমার মেয়ের খুব পছন্দ। আচ্ছা দাদা, দাঁড়ান, আমি এক্ষুনি দিচ্ছি। গিন্নি, ও গিন্নি, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, একটু দাঁড়াও। কি ব্যাপার, আজকে আসতে সন্ধে হয়ে গেল যে? এত দেরি হওয়ার তো কথা ছিল না।